সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সকলকে জানাই স্বাগত। হারজে মুর্তুজা ইকবাল টস পড়বি এমপিএস সুপার লিগ সিজন 2 এর এই মুহূর্তে 6ষ্ঠ নম্বর ম্যাচে মাঠে লড়াই করবেন নারায়ণগঞ্জ কিং, অপরদিকে নিউসান বয়েজের দুই ক্যাপ্টেন। আমার পাশে আছেন জিসান, নারায়ণগঞ্জ কিং এর দলীয় অধিনায়ক। আমার ডান পাশে আছেন নিউসান বয়েজের ক্যাপ্টেন আর যে সোহাগ। এই মুহূর্তে টস পড়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ম্যাচ আম্পায়ার এই মুহূর্তে চয়েস করেছেন নিউসান বয়েজের ক্যাপ্টেন আর যে সোহাগ হেড কল করেছেন। টসে জয়লাভ করছেন, সিদ্ধান্ত কি আসছে? জি, আমরা বোলিং করব। কেন বোলিং করব? আমাদের প্রথম ম্যাচ আমরা হেরেছি, চেস করি, কিন্তু চেস এ মাঠে অবশ্যই ভালো। আমাদের ব্যাটিং লাইনআপটা ভালো, আমরা আগের ম্যাচে সেটা প্রমাণ করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা সব ফুরফুরা মেজাজ আছে এবং ইনশাল্লাহ আমরা কামব্যাক করব। এই জন্য আমরা ফিল্ডিং করব, চেজের জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। ম্যাচটা গতকালকে ম্যানেজমেন্টে দায়িত্ব ছিলেন, আজকে খেলোয়াড়, ওই জিনিসটা নিয়ে একটু বলেন। সবই আমাদের এমপিএসদের খেলোয়াড় ম্যানেজমেন্টের দায়িত্ব। আমরা চাই খেলাধুলা 2-3 দিনের, কিন্তু আমরা চাই এই ক্লাবটা যাতে আমাদের সবসময় থাকে। নারায়ণগঞ্জে একটা গৌরবময় ক্লাব হয়ে উঠতে পারে, আমরা এই জন্যই কাজ করছি। চ্যাম্পিয়ন ডাজেন্ট ম্যাটার, খেলা ডাজেন্ট ম্যাটার। এরকম একটা আয়োজন কীভাবে করছেন আপনি? এরকম আয়োজন আমরা আছি সবাই একত্রে, আমাদের রুবেল ভাই এবং সোহাগ ভাই, আরও যারা ওনার সাথে আছে, অন্তর ভাই, রাজন ভাই, যারা আছে সবার একত্রে গঠনের জন্যই আমাদের আজকে এই ক্লাব। তারা অনেক আগে থেকে এই ক্লাব, আজকে প্রায় 7-8 বছর 10 বছর থেকে এই ক্লাব সোহাগ ভাইয়ের আমরা ছোটো থেকে দেখে আসছি। ওনারা এই ক্লাব আয়োজন করছে, সবসময় করে যাচ্ছে, কিন্তু ইদানিং 3-4 বছর রুবেল ভাইয়ের জন্য আমরা অনেক হাইপ পেয়েছি। ইনশাল্লাহ চেষ্টা করবো এই ক্লাবটা যাতে আরও দ্রুত আমরা আগায় নিয়ে যেতে পারি। বিপক্ষ দলকে কত রানের মধ্যে আটকাতে চান যাতে স্কোরটা চেস করতে পারে? ইনশাল্লাহ উইকেট দেখে বোঝা যাচ্ছে আজকে উইকেটটা একটু লো হচ্ছে, তো আমরা 100 রানের নিচে চেষ্টা করবো আটকাতে, যেহেতু এখানে সমীকরণের একটা বিষয় আছে, তো আমরা চেষ্টা করবো 100 রানের নিচে আটকানোর জন্য। আপনার জন্য আমরা ইনশাল্লাহ চেস করতে পারবো এটা। আপনার জন্য শুভকামনা। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যদি টসে জয়লাভ করতেন সিদ্ধান্তটা কি আসতো আপনার? টসে জয়লাভ করলে ব্যাটিংয়ের সিদ্ধান্তেই থাকতাম আমি, কেননা আমাদের টিমের একটা পরিকল্পনা ছিল যে 120 রান প্লাস করার। তো যেহেতু টস হেরেও ব্যাটিং পেয়েছি, আলহামদুলিল্লাহ, যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আর সব কিছুর খেলার অংশ, তো দেখা যাক খেলার মাঠের ভিতরে কী হয়। তারপর বিপক্ষের দলকে কত রানের মধ্যে এটা আগে চেস করতে না পারে? যেহেতু আজকে একটু লো স্কোরিং ম্যাচ, প্রথম 2টা ম্যাচে লো স্কোরিং হয়েছে, আশা করি 120 প্লাস করার মতো। বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। দলে কোনো পরিবর্তন আছে? না, সেম দলে কোনো পরিবর্তন নাই, যেহেতু আগেরটা জিতছি। ইনশাল্লাহ দেখা যাক, ভালো কিছু হবে ইনশাল্লাহ। প্রথম 107 রান এই টুর্নামেন্টের মধ্যে হয়েছে, ওইরকম একটা লো স্কোরিং ম্যাচ হয়েছে, জিতবো কিনা হারবো এরকম একটা প্রিপারেশন বা কীরকম কাজ করেছিল আপনার মাথায়? জি, আলহামদুলিল্লাহ, প্রথম রানটা একটু লো স্কোরিং হয়েছিল আমাদের, কিন্তু আমি এটা বিশ্বাস করেছিলাম যে আমাদের যে বোলিং অ্যাকশন, যে বোলিং সেট আপ, আলহামদুলিল্লাহ আমরা আটকে দিতে পারবো। কিন্তু যতটুকু চেয়েছি তার থেকেও বেটার পেয়েছি বলার কাছ থেকে। বিশেষ করে সুমন ভাই অনেক অভিজ্ঞ একটা প্লেয়ার, তার কথা বললেই না, সে দুর্দান্ত আজকে বোলিং করেছে। 2 ওভারে 5 রান দিয়ে 4টে মূল্যবান উইকেট নিয়েছে। তো এরকম বলাররা অভিজ্ঞতা কাজে লাগিয়ে যখন দলের জন্য কিছু দেয়, তখন তো নিজের কাছে অনেকটা ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, আপনাদের শুভকামনা। ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শককে, আর ধন্যবাদ জানাচ্ছি রবল ভাইকে, আর আমাদের পাশে আছে ছদি প্রবাসী মোবারক ভাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাকে টস পর্বের ফলাফলটা জানিয়ে দিচ্ছি। টসে জয়লাভ করে এই মুহূর্তে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ কিংস। এই মুহূর্তে ব্যাটিংয়ে জানাচ্ছি ওয়েলকাম নিউসান বয়েজ আর যে সোহাগ।